আপনি যদি এমন একটা সঞ্চয় প্রকল্প খুঁজে থাকেন যেখানে আপনার বিনিয়োগ থাকবে নিরাপদ, রিটার্ন হবে নিশ্চিত, দীর্ঘমেয়াদে আপনার টাকা দ্বিগুণ হবার সুযোগ থাকবে, তাহলে আজকের এই প্রতিবেদনটা আপনার জন্যই। কারণ আজ আমরা আলোচনা করব পোস্ট অফিসের অত্যন্ত জনপ্রিয় একটা সেভিংস স্কিম, কিষাণ বিকাশ পত্র বা সংক্ষেপে কেভিপি নিয়ে। অনেকেই ব্যাংকের ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড বা অন্যান্য বিনিয়োগের বিকল্প খোঁজেন, কিন্তু যারা ঝুঁকি নিতে চান না এবং সরকারি গ্যারান্টি যুক্ত একটা নিরাপদ সঞ্চয় প্রকল্পে টাকা রাখতে চান, তাদের কাছে এই কিষাণ বিকাশ পত্র দীর্ঘদিন ধরে কিন্তু একটা জনপ্রিয় বিকল্প। আর সব থেকে বড় বিষয় হলো এই স্কিমে বিনিয়োগ করার টাকা একটা নির্দিষ্ট সময়ের পরে দ্বিগুণ হয়ে যায়। ফলে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে চাইলে এই প্রকল্প অনেকের কাছেই আকর্ষণীয় হয়ে উঠতে পারে। আসুন এবার বিস্তারিতভাবে আপনাদেরকে বলি, বিস্তারিতভাবে জেনে নিন কিষাণ বিকাশ পত্র কি, কারা এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন, কত টাকা দিয়ে শুরু করা যায়, বর্তমানে কত সুদ মিলছে, এই স্কিমের গুরুত্বপূর্ণ সুবিধাগুলো কি কি। কিষাণ বিকাশ পত্র হলো কেন্দ্রীয় সরকারের সহায়তায় পরিচালিত পোস্ট অফিসের একটা দীর্ঘমেয়াদী সঞ্চয় প্রকল্প। এই স্কিমের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষকে নিরাপদ বিনিয়োগের সুযোগ করে দেওয়া এবং নির্দিষ্ট সময় পরে নিশ্চিত রিটার্ন দেওয়া। এই প্রকল্পে বাজারের ওঠানামায় কোনো প্রভাব পড়ে না, অর্থাৎ শেয়ার বাজার বাড়লো না কমলো তার সঙ্গে স্কিমের কোনো সম্পর্ক নেই। আপনি যে টাকা বিনিয়োগ করবেন তা সরকারের নিয়ম অনুযায়ী নির্ধারিত সুদের ভিত্তিতে বাড়তে থাকবে। বর্তমানে কিষাণ বিকাশ পত্রে বছরে 7.5% হারের সুদ দেওয়া হচ্ছে। এই সুদের হার অনুযায়ী আপনার বিনিয়োগ করা টাকা 9 বছর 7 মাস 115 দিনে দ্বিগুণ হয়ে যাবে। 9 বছর 7 মাস অর্থাৎ 115 মাস, এই সময়টাতে দ্বিগুণ হয়ে যাবে। এখন একটা সহজ উদাহরণ দিয়ে আপনাদেরকে পুরো বিষয়টা বলি। ধরুন এই স্কিমে আজকে আপনি 1 লক্ষ টাকা বিনিয়োগ করলেন। বর্তমানে যে সুদের হার কার্যকর রয়েছে সেই অনুযায়ী মেয়াদ পূর্ণ হলে সেই 1 লক্ষ টাকা বেড়ে 2 লক্ষ টাকা হয়ে যাবে। একইভাবে যদি কেউ 5 লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে নির্ধারিত সময় শেষে তিনি প্রায় 10 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। আবার যদি আপনি 2 লক্ষ টাকা জমা করেন তাহলে মেয়াদ শেষে সেই টাকাও প্রায় 4 লক্ষ টাকা হতে পারে। তবে এখানে একটা বিষয় মনে রাখা খুব জরুরি, এই হিসেব বর্তমান সুদের হার অনুযায়ী করা হয়েছে। কেন্দ্রীয় সরকার প্রতি 3 মাস অন্তর ছোট সঞ্চয় প্রকল্পগুলো সুদের হার পর্যালোচনা করে, তাই ভবিষ্যতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুদের হার বাড়তেও পারে আবার কমতেও পারে। ফলে নতুন বিনিয়োগের ক্ষেত্রে সেই সময়ে কার্যকর সুদের হারই প্রযোজ্য হবে। এবার প্রশ্ন হচ্ছে এই স্কিমে কারা বিনিয়োগ করতে পারবেন। এই প্রকল্পে 18 বছর বা তার বেশি বয়সী যে কোনো ভারতীয় নাগরিক নিজের নামে অ্যাকাউন্ট খুলতে পারেন। এছাড়া অপ্রাপ্ত বয়স্কদের জন্য এই স্কিমে বিনিয়োগের সুযোগ রয়েছে। যদি কোনো শিশুর বয়স 10 বছর বা তার বেশি হয় তাহলে তার নিজের নামেও কিষাণ বিকাশ পত্র অ্যাকাউন্ট খোলা যায়। সেক্ষেত্রে বাবা মা অথবা আইনত নিযুক্ত অভিভাবক প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। এছাড়া ছোট শিশুদের ক্ষেত্রে অভিভাবকের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে নির্দিষ্ট নিয়ম মেনে। বিনিয়োগের পরিমাণ নিয়ে অনেকের প্রশ্ন থাকে। এই স্কিমে মাত্র 1000 টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায়, অর্থাৎ বড় অঙ্কের টাকা না থাকলেও খুব অল্প টাকা দিয়ে এই সরকারি প্রকল্পে সঞ্চয় শুরু করা যায়। আরো একটা বড় সুবিধা হলো সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই। আপনি চাইলে 1000 টাকা বিনিয়োগ করতে পারেন, আবার কয়েক লক্ষ বা তারও বেশি টাকা বিনিয়োগ করতে পারেন। সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী সর্বোচ্চ জমার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা রাখা হয়নি। এছাড়া এই স্কিমে শুধুমাত্র সিঙ্গেল অ্যাকাউন্ট নয়, জয়েন্ট অ্যাকাউন্ট খোলারও সুবিধা রয়েছে, অর্থাৎ স্বামী স্ত্রী, 2 ভাই বোন অথবা অন্য কোনো যোগ্য ব্যক্তি একসঙ্গে যৌথভাবে এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। এবার আসা যাক এই প্রকল্পের সব থেকে বড় সুবিধাগুলোর কথায়। প্রথমত, এটা একটা সরকারি গ্যারান্টিযুক্ত সঞ্চয় প্রকল্প, ফলে আপনার মূলধন নিরাপদ থাকে এবং বাজারের অস্থিরতার কারণে বিনিয়োগের মূল্য কমে যাওয়ার আশঙ্কা থাকে না। আজকাল অনেকেই শেয়ার বাজার, ক্রিপ্টোকারেন্সি বা অন্যান্য বাজার ভিত্তিক বিনিয়োগে অর্থ রাখেন। সেখানে লাভের সম্ভাবনা যেমন থাকে তেমনি লোকসানের ঝুঁকিও থাকে, কিন্তু কিষাণ বিকাশ পত্রে সেই ধরনের বাজার ভিত্তিক ঝুঁকি নেই। আপনি শুরুতেই জানতে পারবেন নির্ধারিত সময় শেষে আপনার বিনিয়োগের কত অর্থ আপনি ফেরত পাবেন। এটাই এই স্কিমের অন্যতম বড় আকর্ষণ। আরো একটা গুরুত্বপূর্ণ সুবিধা হলো জরুরি প্রয়োজনে অর্থের দরকার হলে কিষাণ বিকাশ পত্রের সার্টিফিকেট বন্ধক রেখে কিছু নির্দিষ্ট ব্যাংক থেকে ঋণ নেওয়ার সুযোগ পাওয়া যেতে পারে। অর্থাৎ আপনার বিনিয়োগ পুরোপুরি ভেঙে না ফেললেও
প্রয়োজন হলে সেই বিনিয়োগকে জামানত হিসেবে ব্যবহার করে ঋণ নেবার সুযোগ থাকতে পারে। তবে এই সুবিধে সব ব্যাংকে একই রকম নয়। কোন ব্যাংক এই সুবিধে দিচ্ছে, কত টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে এবং কি কি শর্ত প্রযোজ্য হবে তা সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট ব্যাংকের নিয়মের উপর নির্ভর করবে। এবার জেনে নেওয়া যাক কিভাবে এই স্কিমে আবেদন করা যায়। আপনি যদি কিষাণ বিকাশ পত্র বিনিয়োগ করতে চান তাহলে নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে আবেদন করতে পারেন। আবেদনের সময় সাধারণত কয়েকটা প্রয়োজনীয় নথি জমা দিতে হয়। কি কি রয়েছে এর মধ্যে? আধার কার্ড, প্যান কার্ড এবং পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবি। এছাড়া পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ বা অন্যান্য কেওয়াইসি সংক্রান্ত নথিও প্রয়োজন হতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট পোস্ট অফিসে একবার সমস্ত নথির তালিকা জেনে নেওয়া ভালো। পোস্ট অফিসের কর্মীরা আবেদন প্রক্রিয়ার সমস্ত ধাপ বুঝিয়ে দেন। প্রয়োজনীয় নথি যাচাইয়ের পর আপনার অ্যাকাউন্ট খোলা হয় এবং তারপর আপনি নির্ধারিত পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারেন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। যে কোনো ধরনের আর্থিক বিনিয়োগ করার আগে বর্তমান সুদের হার, স্কিমের নিয়ম, মেয়াদ এবং অন্যান্য শর্ত অবশ্যই ভালোভাবে জেনে নেওয়া উচিত। কারণ সরকার সময়ে সময়ে ছোট সঞ্চয় প্রকল্পগুলোর সুদের হার পরিবর্তন করতে পারে। তাই বিনিয়োগের আগে নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করুন অথবা সরকারি ওয়েবসাইট থেকে সর্বশেষ তথ্য যাচাই করে নিন। এতে ভবিষ্যতে কোনো ধরনের বিভ্রান্তিও থাকবে না, আপনি সঠিক সিদ্ধান্তও নিতে পারবেন। সবশেষে বলা যায়, দীর্ঘমেয়াদে নিরাপদভাবে টাকা জমাতে চান, নিশ্চিত রিটার্ন চান এবং সরকারি গ্যারান্টিযুক্ত একটা সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করতে চান, তাদের জন্য এই কিষাণ বিকাশ পত্র একটা গুরুত্বপূর্ণ বিকল্প হতে পারে। তবে প্রত্যেকের আর্থিক লক্ষ্য, আয়, খরচ এবং ভবিষ্যতের পরিকল্পনা আলাদা। তাই বিনিয়োগের আগে নিজের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াই সব থেকে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এটাও বলে রাখা প্রয়োজন, আজ তাক বাংলা শুধুমাত্র স্কিম সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেছে। যে কোনো আর্থিক স্কিমে বিনিয়োগের আগে সম্পূর্ণ বিচার বিবেচনা করুন। প্রয়োজনে কোনো আর্থিক বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করে পরামর্শ নিন। যে কোনো ধরনের আর্থিক বিনিয়োগ করার আগে অবশ্যই বর্তমান সুদের হার, স্কিমের নিয়ম, মেয়াদ, আপনার প্রয়োজন এবং অন্যান্য শর্ত কিছু রয়েছে কিনা সেগুলো অবশ্যই ভালোভাবে জেনে নিন। কারণ সরকার বিভিন্ন সময়ে ছোট সঞ্চয় প্রকল্পগুলোতে সুদের হার পরিবর্তন করতে পারে। তাই বিনিয়োগের আগে নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করুন অথবা সরকারি ওয়েবসাইট থেকে সর্বশেষ তথ্য যাচাই করে নিন। এতে আপনারই ভালো, কোনো ঝুঁকি থাকবে না এবং ভবিষ্যতে কোনো ধরনের বিভ্রান্তিও আপনার সৃষ্টি হবে না। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।